বন্ধুরা, আজকের ধাঁধাটা একেবারে অন্যরকম। তুমি যদি সত্যি বুদ্ধিমান হও তাহলে খুব সহজেই বের করতে পারবে। প্রশ্ন হলো, কোন বইটি জাদুকরি? তাহলে চলো দেখি। ছবিটা ভালো করে দেখো। বাঁ দিকে এক লোক একটা বাদামি রঙের বই ধরে আছে। বইয়ের কভারে শুধু লেখা আছে বুক। ভেতরে পৃষ্ঠা আছে ঠিকই, কিন্তু একেবারে সাধারণ, মানে অন্য যে কোনো বইয়ের মতোই। এবার আসো ডান দিকে। এখানেও একই রকম একজন লোক বই খুলে দাঁড়িয়ে আছে, কিন্তু পার্থক্যটা খেয়াল করো। বইয়ের ভেতর থেকে অদ্ভুত রঙের আলো বের হচ্ছে, চারপাশে ঝলমলে আভা ছড়িয়ে দিচ্ছে। এই আলো কিন্তু সাধারণ কোনো বই থেকে বের হয় না, মানে এটা একেবারেই আলাদা। আপনাদের জন্য টাইম রইল মাত্র 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডের মধ্যে আপনাদেরকে উত্তরটি বলতে হবে। কি পারবেন তো বন্ধুরা? তাহলে বন্ধুরা, এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ডান পাশের বইটাই হলো জাদুকরি বই। কারণ সাধারণ বই শুধু পড়ার জন্য, কিন্তু জাদুকরি বই নিজের শক্তি দিয়ে আশেপাশের পরিবেশকেই পাল্টে দিতে পারে। তাই ভেতর থেকে আলো বেরোচ্ছে। তো বলো দেখি, তুমি প্রথমেই ধরতে পেরেছিলে কিনা? তুমি কি বাঁ দিকটা ভেবেছিলে, নাকি একেবারে সঠিক উত্তরটা ধরতে পেরেছো? কমেন্টে অবশ্যই জানাও। কি বন্ধুরা, ভিডিওটা কিরকম লাগলো? আর আপনাদের যদি আগে থেকে উত্তরটা জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আচ্ছা দর্শকবৃন্দ, চলুন দেখি আজকের মজার ধাঁধা। ছবিটা ভালো করে খেয়াল করুন। এখানে দুইজন লোক দাঁড়িয়ে আছে একটা কাঠের প্ল্যাঙ্কের উপর, কিন্তু প্রশ্ন হলো, কে বেশি বোকা? একজন লোক বাম দিকে দাঁড়িয়ে আছে, সে পা দিয়ে কাঠ ঠেলছে। আরেকজন লোক ডান দিকে দাঁড়িয়ে আছে, যে কিনা একদম প্ল্যাঙ্কের একেবারে বাইরে। প্রথমে মনে হতে পারে ডান দিকের লোকই বিপদে আছে, তাই তো? কিন্তু আসুন একটু ভেবে দেখি, বাম দিকের লোকটা কি করছে? সে কাঠ ঠেলছে, আর সে নিজেই দাঁড়িয়ে আছে সেই একই কাঠের ওপর। মানে কাঠ যদি নিচে পড়ে যায়। আপনাদের জন্য টাইম রইল মাত্র 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডের মধ্যে আপনাদেরকে উত্তরটি বলতে হবে। কি পারবেন তো বন্ধুরা? অন্যদিকে ডান দিকের লোকটা দাঁড়িয়ে আছে কাঠের শেষ প্রান্তে। হ্যাঁ, সে বিপদে আছে, কিন্তু সে নিজে কিছু করছে না, বরং বাম দিকের লোকের কাজের ফলেই দুইজন একসাথে নিচে পড়ে যাবে। তাহলে বলুন তো, কে বেশি বোকা? যে নিজেকে বাঁচানোর বদলে নিজের পায়ের তলা কেটে ফেলছে? মানে বাম দিকের লোকটাই আসল বোকা। তো বন্ধুরা, উত্তর হলো বাম দিকের লোক বেশি বোকা, কারণ সে নিজের কাজেই নিজের ক্ষতি করছে। আচ্ছা বন্ধুরা, আজকের ধাঁধাটা হলো, এই দুইজনের মধ্যে কে নিরাপদে নামবে? ছবিটা ভালো করে খেয়াল করুন। একজন পড়ছে বিশাল খড়ের গাদার ওপর, আরেকজন পড়ছে পানির ভেতরে। এখন প্রশ্ন হলো, আপনি হলে কোনটা বেছে নিতেন? প্রথমে মনে হতে পারে পানি তো নরম, তাই সেখানে পড়াই সবচেয়ে নিরাপদ। কিন্তু না, আসল সত্যটা একটু ভিন্ন। উঁচু জায়গা থেকে সরাসরি পানির ওপর পড়লে সেটা আসলে শক্ত কংক্রিটের মতো লাগে। এতে গুরুতর আঘাত, এমনকি মৃত্যুও হতে পারে। অন্যদিকে খড়ের গাদা শরীরের ধাক্কা অনেকটাই শুষে নেয়, ফলে আঘাত কম লাগে। আপনাদের জন্য টাইম রইল মাত্র 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডের মধ্যে আপনাদেরকে উত্তরটি বলতে হবে। কি পারবেন তো বন্ধুরা? তাহলে উত্তর পরিষ্কার, খড়ের গাদার ওপর পড়া লোকটাই সবচেয়ে নিরাপদ। এবার জানলেন তো, প্রথমে পানি দেখে সহজ মনে হলেও আসলে খড়ের গাদাই জীবনের জন্য বেশি নিরাপদ। কি বন্ধুরা, ভিডিওটা কিরকম লাগলো? আর আপনাদের যদি আগে থেকে উত্তরটা জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।